নমস্কার। কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ রাশিতে 7.5-এর প্রথম চরণ শুরু হয়ে গেছে। তো শনিদেব আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 7.5-এর প্রথম চরণ মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে প্রবলেম তৈরি করবেন শনিদেব, সমস্ত কিছু এক এক করে ডিটেলস আলোচনা করব। তো কোনো নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো শনিদেব আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের দৃষ্টি রয়েছে বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের নবম ভাবে। তো কি ফল আপনাদের প্রাপ্তি হবে সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের জীবনে 7.5 আসে কেন। দেখুন, শনিদেব এক একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করেন। তো 12টি রাশি, একটি রাশি থেকে শনিদেব বেরিয়ে গেলে আবার 30 বছর পরে সেই রাশিতে প্রবেশ করেন। তো শনিদেব ঘুরতে ঘুরতে যখন আমাদের রাশি থেকে দ্বাদশ ভাবে এসে উপস্থিত হন, অর্থাৎ আমাদের রাশি থেকে যখন এক ঘর আগে এসে উপস্থিত হন, তখন শনির প্রভাব চন্দ্রের উপরে পড়তে শুরু হয়ে যায়। তখন 7.5-এর প্রথম চরণ শুরু হয়ে যায়। তারপরে শনিদেব রাশিতে অবস্থান করেন চন্দ্রের সাথে, তখন 7.5-এর দ্বিতীয় চরণ চলে। তারপরের 2.5 বছর শনিদেব রাশি থেকে সেকেন্ড হাউসে অবস্থান করেন, তখন 7.5-এর শেষ চরণ চলে। তো এই 2.5 × 3 = 7.5, এটাকেই আমরা 7.5 বলে থাকি। এই সময়ে শনিদেব আমাদের কর্মফল আমাদেরকে প্রদান করে থাকেন। তো দেখুন, 7.5-তে আপনাদের জীবনে ভালো ফল প্রাপ্তি হবে নাকি খারাপ ফল প্রাপ্তি হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে প্রথমত আপনার কর্মের উপরে, আর দ্বিতীয়ত আপনার বার্থ চার্টে শনিদেবের প্লেসমেন্টের উপরে। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ না থাকে, অর্থাৎ শনিদেব যদি রেট্রোগেট না থাকেন, শত্রুক্ষেত্রীয় না হয়ে থাকেন, অত্যন্ত পীড়িত অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের নেগেটিভ প্রভাব সেই জাতক কিংবা জাতিকার জীবনে ততটাও পড়ে না। 7.5 চলুক কিংবা শনির দশাতে তাদের জীবনে উন্নতিই হয়। অন্যদিকে যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত পীড়িত অবস্থায় থাকেন, রেট্রোগেট থাকেন অথবা শত্রুক্ষেত্রীয় হয়ে থাকেন, তাদের জীবনে কিন্তু শনিদেব মারাত্মকভাবে নেগেটিভ প্রভাব ফেলে। দেখুন, 7.5 চলাকালীন তাদের শনিদেব সম্পূর্ণ বাস্তবের সম্মুখীনে দাঁড় করিয়ে দেন। একটি এমন আয়না তাদের সামনে তুলে ধরেন যে আয়নাতে দেখা যায় সম্পূর্ণ জগৎটাকে। কে ভালোবাসে, কে না বাসে, কে আপন, কে পর, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, এই 7.5 বছরের মধ্যে সবাইকে চিনিয়ে দেন। অর্থাৎ কে আপনাকে কতটা ভালোবাসে, কতটা চাই, অর্থাৎ বিপদে পড়লে কাকে পাশে পাবেন, কাকে পাশে পাবেন না, কে আপনার কতটা আপন, আপনি সমস্ত কিছু বুঝে যাবেন। 7.5-তে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, এমনও হয় যে অনেকে ঘর হারায়, অনেকে চাকরি হারায়, আপনজনদের থেকে দূরে সরে যেতে বাধ্য হন। তো সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে তার উপরে। তো শনিদেব বর্তমানে মেষ রাশি থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, দ্বাদশ ভাবে যেহেতু শনিদেব অবস্থান করছেন, প্রথমত জুন 2027-এর আগে পর্যন্ত যে সমস্ত দিক থেকে আপনাদের উপরে প্রভাব থাকবে, প্রথমত খরচ কিন্তু বাড়বে। খরচের দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। সেভিংস করতে এই সময় আপনাদের অবশ্যই প্রবলেম হবে। অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তা আপনাদের মধ্যে কম বেশি অবশ্যই আপনি ফিল করতে পারবেন। তবে শনিদেবের অবস্থান যাদের ভালো আছে তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির একটা সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ আপনাদের বাড়বে। এই প্রায় 2 বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে হসপিটাল কিংবা নার্সিং হোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে। অন্যদিকে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের বিদেশ থেকে ইনকাম আসে, যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন অথবা যে কোনো কারণে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, লং ট্রাভেলে যেতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন। বিদেশে যারা সেটেল হতে চাইছেন অথবা এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মেডিসিন লাইনে যারা আছেন, চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন অথবা ওষুধের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে, আপনাদের কাজও ভালো চলবে।
একই সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, আপনারাও কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে প্রথমত আমাদের পরিবারকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের ব্যাংক ব্যালেন্সকে বিচার করা হয়, একই সাথে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। শনির দৃষ্টি কখনো শুভ হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকেই শনির দৃষ্টিকে ভয় পায়, কারণ শনির দৃষ্টি থেকে কোনো কিছুই এড়িয়ে যায় না। এখানে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে প্রবলেম অবশ্যই থাকবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। পরিবারে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, পরিবারের মানুষদের সাথে আপনি আর্গুমেন্টেও জড়িয়ে পড়তে পারেন। তো পারিবারিক দিক থেকে আপনাকে একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে সেভিংসের দিক থেকেও কিন্তু প্রবলেম অবশ্যই আসবে। আপনি সেভিংস করতে পারবেন না, অথবা ইনকাম যা করবেন তার থেকে অনেক অংশে আপনার খরচ বাড়তে দেখা যাবে। তো অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তা কিন্তু অবশ্যই থাকছে। শনি যেহেতু প্রথমত দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করে আপনাদের সেকেন্ড হাউসে ম্যালিফিক দৃষ্টি ফেলছেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি যতদিন আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, মুদ্রা দোষ কিন্তু আপনাদের মধ্যে থাকবে। অর্থাৎ সোজা সাপটা কথা বলতে আপনি পছন্দ করবেন, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবেন না, আর যেটা মেষ রাশির মানুষেরা এমনিতেও পারে না। মানুষের মন রাখার জন্য মেষ রাশির মানুষরা কিন্তু কথা বলতে পারে না। একই সাথে সাড়ে সাথে যেহেতু চলছে, সাড়ে সাথে শুরু হয়েছে, শনির দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে, তো আরো বেশি স্পষ্টবাদিতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। যার জন্য আপনার কাছের আত্মীয় স্বজন হোক কিংবা কাছের বন্ধু বান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, এদের সাথে কিন্তু আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। শত্রু আপনার বাড়তে পারে, শত্রুতা আপনার অ্যাক্টিভ হতে পারে, সেই সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে, আর ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এখানে দেখুন, কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে ষষ্ঠ ভাবে শনিদেবের দৃষ্টি। কোন কোন দিক থেকে? তাদের জন্য সব থেকে পজিটিভ থাকবে যারা ঋণ সংক্রান্ত কোনো সমস্যাতে জড়িয়ে আছেন, দীর্ঘদিন ধরে যারা টাকা ধার নিয়ে শোধ করতে পারছেন না, সেদিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ঋণ মুক্তির পথ আপনি দেখতে পারেন, অথবা টাকা যে কোনো উপায়ে আপনি পরিশোধ করতে পারবেন, সেই পথ আপনি খুঁজে পেতে পারেন। তবে নতুন যদি লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার পরীক্ষা করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। একই সাথে দেখুন, শত্রু আপনাদের পেছনে অ্যাক্টিভ অবশ্যই থাকবে। আপনার খারাপ চাওয়া মানুষগুলোর সংখ্যা আপনি বাড়তে দেখবেন। আপনি ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, অর্থাৎ ভুল ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। অন্যের সাথে যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট, মত পার্থক্য, কথা কাটাকাটি, এই সংক্রান্ত প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো নিজেকে যতটা চাপমুক্ত রাখা যায়, যতটা ভেবেচিন্তে কথা বলা যায়, যতটা ভেবেচিন্তে যে কোনো ডিসিশন নেওয়া যায়, এগুলো কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে তবে সিদ্ধান্ত নিতে হবে। একই সাথে দেখুন, দীর্ঘদিন ধরে যারা কোনো রোগে কষ্ট পাচ্ছেন, দীর্ঘদিন ধরে এমন কোনো শারীরিক প্রবলেম রয়েছে যেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, তার থেকে আপনি মুক্তির পথ দেখতে পারেন 2027-এর মধ্যবর্তী সময়ের মধ্যে। তো এই দিকটা আপনাদের ভালো থাকবে, তবে নতুন করে কিছু রোগ আপনার তৈরি হতে পারে, স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে। দেখুন, নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান। তো নবম ভাবে যখন শনিদেবের দৃষ্টি পড়বে, ভাগ্যের ফল পেতে কিন্তু অবশ্যই সময় আপনাদের বেশি লাগবে। যে ফল দুদিনে প্রাপ্তি হওয়ার কথা ছিল, সেই ফল প্রাপ্তি হতে আরো 10 দিন বেশি সময় লাগতে পারে। কারণ দেখুন, শনিদেব অত্যন্ত স্লো একটি প্ল্যানেট। শনিদেবের বৈশিষ্ট্য আপনাদের আগে বুঝতে হবে। শনিদেব সব থেকে স্লো প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো শনির প্রভাব যখন আপনাদের উপরে পড়বে, তখন তাড়াহুড়ো করে নয়, যে কোনো সিদ্ধান্ত ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে তবেই নিতে হবে। তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। যাকে আপনি অনেকদিন ধরে চেনেন, তার বিষয়েও কোনো সিদ্ধান্ত যদি নিতে হয়, সেক্ষেত্রেও একটু মাথা ঠান্ডা করে, একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। না হলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, ভুল পথে আপনি চালিত হবেন। তো এখানে নবম ভাবে যেহেতু শনির দৃষ্টি থাকছে, যে কোনো বড় ডিসিশন, যে কোনো বড় ডিল ফাইনাল, যে কোনো বড় এগ্রিমেন্ট আপনাদের মাথা ঠান্ডা রেখে তবেই নিতে হবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন। তবে যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন,
আপনাদের কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। বিশেষ করে শনিদেবের অবস্থান কি আছে। নবম ভাবে যতদিন শনিদেবের দৃষ্টি পড়ছে, বাবার দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। বাবার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে অথবা বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্যের মতো বিষয়গুলো তৈরি হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম আসতে পারে। পড়াশোনার দিক থেকে হঠাৎ কিছু বাধা বিপত্তি আসতে পারে। তবে আবারও বলছি, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে শুধুমাত্র তাদের জন্য। যাদের অবস্থান ভালো আছে তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের ডিলে হতে পারে, সেদিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকতেই হবে। তো সাড়ে সাতির প্রথম চরণে শনিদেবের প্রভাব শুধু এই সমস্ত দিকগুলোতেই পড়বে, তো সিরিয়াস থাকতেই হবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেখুন, সাড়ে সাতি যতদিন চলছে, সবেমাত্র সাড়ে সাতি শুরু হয়েছে, এখনো প্রায় 7 বছর আপনাদের রাশিতে সাড়ে সাতি চলবে। এই সময়টাতে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করতেই হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। একই সাথে যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আলোচনা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।